বলে কেন? আমরা সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয়, সে গণেশের উপাসনা করে, তুমি তাকে মুমিন কি করে মুসলমান বলবে? বলা যাবে না। না, 100% না, মুশরিক। যতক্ষণ না ইস্তেগফার করে ফিরে আসছে, কালমা পড়ে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না, এবং তার লেগে দোয়াও করতে পাবে না, দোয়াও করা যাবে না। তার জন্য আমার মুসলমান ভাই, সালমান খান কি ভালো কাজ করে না? শুনেলেন, ফিল্মি দুনিয়ায় যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি মানুষের উপকার করে এই সালমান খান। আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি কোনো বাচ্চা ছেলের ক্যান্সার হয়, আপনি টাটা মেমোরিয়ালে গিয়ে সব থেকে প্রথমে চিকিৎসা করার আগেও, হসপিটালে নিয়ে যাওয়ার আগে সালমান খানের চ্যারিটিতে যাবেন। অফিসে আমার এই বাচ্চা ক্যান্সার, আপনার 1 টাকা খরচ নাই, যাতায়াতের পয়সাটাও দিবে, আপনার ছেলের ফ্রি চিকিৎসা হবে। সে 100 টাকা ইনকাম করলে 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, সেবায়। দারুণ কাজ। তার বদলে সে যদি ঈমান না নিয়ে আসে, ইস্তেগফার করে না ফিরে আসে, কালমা পড়ে, দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিচ্ছে। মানুষ তাকে সম্মান করছে, দিলে গেঁথে রেখে দিয়েছে, মানুষ তার ফটোর পুজো করে, মানুষ যার ক্যান্সারের চিকিৎসা করিয়েছে সে ভগবানের মতো তাকে বিশ্বাস করে। এইটাই হচ্ছে তার দুনিয়ার পাওনা, ভালো কাজের পাওনা। কালমা না পড়ার কারণে, ইমানদার না হওয়ার কারণে কিয়ামতের দিনে কিছুই পাবেন। যারা মনে করছেন আমি নামাজ পড়ি না কিন্তু ভালো লোক, তারা কান খুলে শুনে যান। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে 2টো রাস্তা করবেন, একটা জান্নাতীরা প্রবেশ করবে জান্নাতে, আর একটাই জাহান্নামীরা যাবে। কোরআন খুলুন, জান্নাতীরা জাহান্নামী দিওকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ? আমার ভাই, চোখ দিয়ে পানি আসবে। হে বেনামাজি ভাইয়েরা, যারা ভাবছেন আমি ভালো লোক কিন্তু মুসলমান, সেই দিনে তারা কি দুঃখ প্রকাশ করে কি বলবে জানেন? তাদের উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা তাদের 1 নম্বর উত্তর হবে। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এটা তারা প্রকাশ করে বলবে, हम दाढ़ी टोपी वालों के मजाक उड़ाने वालों में से थे, इसीलिए अल्लाह ने हम लोगों को जहन्नम में भेजा। তারা দুঃখ প্রকাশ করবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, এই কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। একজন আমাকে বলছে, আচ্ছা তোমরা যে বলো, কোরআন থেকে বলো, হাদিস থেকে বলো, কবরের আযাব হয়, কেউ ঢুকে দেখে এসছো তোমরা? আমি বললাম, তোমাকে কলমা পড়তে হবে। যে কোরআন আর রাসূলের হাদিসকে অস্বীকার করবে সে আর মুসলমান থাকবে? থাকবে না, বেঈমান হয়ে যাবে। ওই জন্য সবাই নিয়ত করুন, নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপে একটু লিপ্ত আছেন, আমার পাপ থেকে আমি দূরে হতে পারছি না, কোরআন তাদের লেগে মারাত্মক ওষুধ দিয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাদের জন্য এমন একটা হাতিয়ার, অস্ত্র, যখন তুমি নামাজ ধরবে, নামাজ পড়বে, নামাজ তোমাকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। একটা নামাজি যদি তাসের আড্ডায় বসতে যায়, তার নামাজ বাধা দিবে না? দিবে না। নামাজ পড়বে, এখানে বসা যাবে না। আজকে দেখুন, আপনি মুসলমান বলে দাবি করছেন, আমি আপনাকে এই বামুনপুকুরে দেখিয়ে দেবো, আপনার এইখানে মায়াপুরে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, লটারি হালাল না হারাম? হারাম। লটারি হারামটা কেন? মারাত্মক দলিল, যারা লটারির টিকিট কাটবে আর বিক্রি করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। গণককারকে হাত দেখানো জায়েজ আছে? ভবিষ্যৎবাণী যারা করে জায়েজ নাই। যারা জ্যোতিষীকে হাত দেখায় তাদের ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কেন? সবাই বলুন, তকদিরের মালিক কে? আল্লাহ।
আমাদের অনেক মোল্লার কাছে যাবেন, আপনি যদি বলেন যে ভাই আমার পেটে বাজছে, একটু পানি পড়া দেন, আমার জ্বর হয়েছে, একটু পানিতে দম করে দেন, তারা কিন্তু আপনার ভবিষ্যৎ বলবে না, আপনাকে বলবে এই পানিটা পড়ে দিয়েছি, আপনি পান করুন, আল্লাহ চাইলে শিফা হবে। এটা হচ্ছে ইমানদার আলেমদের কথা। বুঝতে পেরেছেন না পারেনি? যারা হক তাদের কথা, এই পানিটাই দম করে দিলাম, আপনি পান করবেন, আল্লাহ চাইলে ভালো হবে। আমাকে অনেকজন বলে যে হুজুর এটা হচ্ছে কি করব? আমি বললাম ভাই 11 বার সূরা ফাতিহা পড়ো, 4 কুলটা একবার করে পড়ো, পানিতে ফুঁক দিয়ে পান করো, আল্লাহ চাইলে শিফা হবে। কি চাইলে? আল্লাহ চাইলে শিফা হবে। আর আপনি যদি কেউ কি হাত দেখান, ইমান ধ্বংস হয়ে যাবে। কেন? তকদিরের মালিক, ভাগ্যের মালিক আল্লাহ। তুমি ভাগ্য পরীক্ষা করছো কাগজের দ্বারা, অর্থাৎ তোমার ইমান ধ্বংস হয়েছে এবং ওই টাকাটাও হারাম। কালকে আমি বুঝিয়েছি, নতুন ফ্যাশন এসছে আমাদের এখানে, জলসা হচ্ছে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, পাড়ার জলসা হোক, নতুন করে ডিজাইন এনেছে একটা সম্প্রীতি বাজাই রাখার জন্যে আমরা রক্তদান শিবির করব। রক্তদান শিবির অনেক জায়গায় হচ্ছে, জলসাই হচ্ছে, ক্লাবে হচ্ছে, পাড়ায় হচ্ছে, রক্তদান শিবির। শুনেলেন, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ না? না জায়েজ? হারাম। চুল বিক্রি করা জায়েজ নাই, রক্ত বিক্রি করা জায়েজ নেই। রক্ত দেওয়া জায়েজ আছে। কেন? শরীরের মধ্যে রক্ত তৈরি হয়, হয় না? হয় না? আচ্ছা, চোখ তৈরি হবে? চোখ দেওয়া যাবে না, চোখ দান করা যাবে না, কিন্তু রক্ত ব্লাড তৈরি হচ্ছে আপনার, দেওয়া যাবে। দুটো কিডনি আছে, আপনার আব্বার একটা কিডনি নষ্ট হয়েছে, আপনার একটা কিডনিতে মানুষ বাঁচতে পারে না? পারে না? আপনি আপনার আব্বাকে একটা কিডনি দান করতে পারেন, গিফট। আপনি বেঁচে থাকবেন, যেহেতু ডাক্তার বলেছে। চলুন, আপনি যদি কোন রক্তদান শিবির করেন, শর্ত লাগাতে হবে, তাদের কাছে লিখিত শর্ত নিতে হবে। এটা দারুল উলুমের ফতোয়া। লিখিত শর্ত কি? এই রক্তগুলো আপনারা একটাও বিক্রি করতে পাবেন না, সমস্ত অনুদান করতে হবে, দান করে দিতে হবে। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বিপদে পড়েছে, কারোর স্ত্রী রক্তর প্রয়োজন, আপনাকে ফ্রি দিতে হবে, এবং লিখিত কাগজ করতে হবে, তবে কিন্তু এটা জায়েজ আছে। যদি বলেন তোমরা ভাড়ে যাও, তোমরা যা পারবে করো, রক্ত নিয়ে চলে যাও, 100 to 100% ওই রক্তদান শিবির শরীয়ত সম্মত এবং জায়েজ নাই। এইটা আপনাকে বুঝতে হবে। আবেগে কোনো কিছু করবেন না, আবেগে করলেই আপনি বিপদে পড়বেন। বেঈমান কাফেররা তো ওটাই চেয়েছে। আখরি জামানায়, এই যে যুগটা আমরা অতিক্রম করতে চলেছি, হে আমার যুবক যুবতী, হে আমার বাবাজিরা, কান খুলে শুনে যান, আখরি জামানাটা এত ডেঞ্জার হবে যে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে আমাদের কাছে মডেলিং হয়ে ফিরে এসছে বুখারী শরীফের হাদিস, পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। যে মহিলা টাকনুর নিচে কাপড় পরবে, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে, সেই অঙ্গটা জাহান্নামের আগুনে দাখিল করা হবে। এটা বুখারী শরীফের হাদিস। আজকে দুঃখটা কোথায় জানেন? আপনি খুলে দেখুন, এখানে অনেকগুলো, আমার মনে হয় বেশিরভাগ যুবক ভাইরা প্যান্ট পরে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলছি 100টা যুবকের মধ্যে 99টা যুবকের প্যান্টগুলো দেখুন, হয় গুটনো আছে, না হলে টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? এটা বেঈমান কাফেরদের মিশন। পুরুষদের, এদের হাদিসে রাসূল বলেছে টাকনুর ওপরে কাপড় পরতে, তা তোরা পুরুষদের কাপড়গুলো টাকনুর নিচে নামা। আর মহিলাদের জন্য হাদিস হচ্ছে, বুখারী শরীফের হাদিস আছে, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। অথচ বেঈমান কাফেররা এখন সালোয়ার বার করছে, প্রত্যেকটা মেয়ে এইখানে পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? এতটা কাপড় বার করে। আবার কিছু কিছু মহিলা আছে, ওই পাটা বেরিয়ে আছে, তার নিচে কালো একটা কাড় বাঁধছে, বলছে লজল লাগবে না। গলায় একটা দড়ি বাঁধ আর মরবি না। কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় শিরকে আকীদার কিছু নেই। তুমি দড়ির ওপরে বিশ্বাস করছো, একটা সুতোর ওপরে, যে সুতোটা টান দিলে ছিঁড়ে যাবে, ঠিক কিনা? যে সুতোটা টান দিলে ছিঁড়ে যাবে, সেটার উপরে বিশ্বাস। হে আমার মা,
তুমি যদি টাকনুর ওপরে কাপড় পরো, তোমার যে অঙ্গটা বেরিয়ে থাকবে সেটা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে, সমস্ত পাপের দায়ী তুমি হবে এবং তোমার ওই অঙ্গটা জাহান্নামের আগুনে ঝুলবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে পুরানো হবে। এটা বুখারী শরীফের হাদিস, আপনি সাবধান হয়ে যান। বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন, আমাদের যুবকরা জানে না। ঠান্ডা মাথায় আমাদের, আমি যদি পীরের মুরিদ হতে পারি আমার আর সওয়াল জবাব হবে না। এই আকীদা যা থাকবে তার পীরও মার খাবে আর সেও মার খাবে। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানী ব্যক্তি। আমি আলেম, আমাকে রিসপেক্ট করবেন, আপনার ইমাম তাকে সম্মান করবেন, রিসপেক্ট। আর আপনি যদি বলেন পয়সা দিয়ে ইমাম সাহেবকে রেখেছি, ইয়াসিন ভাইকে দাওয়াত করে দেশি মুরগি খাইয়েছি, ইয়াসিন ভাইকে দাওয়াত করে পোলাও খাইয়েছি, আর অসুবিধা নাই, আমি পাপের সাগরে ডুবে থাকলেও ইয়াসিন ভাই জান্নাতে নিয়ে যাবে। যদি এরকম কেউ বলে তা জানবেন সেটা পীর লয়, সেটার নাম ভণ্ড। অরিজিনাল পীর যারা হবে সে আপনাকে নামাজের দাওয়াত দিবে। আপনার আমার বাপ আব্বারা ভালো কাজের কথা বলে না, খারাপের? কারোর বাপ বলে মদ খাবি, কারোর বাপ বলে গাঁজা খাবি, বলে না। আরে বাপের থেকে বড় পীর কে আছে যে এত সুন্দর নসিহত দেয়, ভালো হও, ভদ্রভাবে চলো? বাপ তো নসিহত করে। আমার ভাই, কোরআনে আছে আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, রসুলকেও দাঁড় করাবো, আর তাদেরকে প্রশ্ন ছুড়ে দেবো। কোরআনে আছে আমি হযরত ঈসা মসিহকে দাঁড় করাবো। ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহান মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নাই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম আপনার অজানা হতো না, আল্লাহ উত্তর দেবেন, হে আমার ঈসা আমি সব জানি, এই নেমক হারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডাক। এরপরে তার কওমকে বলা হবে তোমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে জাহান্নাম। যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করেছো তার মা মরিয়মকে আর ঈসাকে, যাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র এবং পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র। আমরা খানা খাই, আল্লাহ খাবার থেকে পাক। আমরা নিদ্রায় যাই, আল্লাহ নিদ্রা থেকে পাক। আমরা ভাবনা চিন্তা করি, আল্লাহ এটা থেকে পাক। প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ পবিত্র। কেন? গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? সকলে জোরে বলুন আল্লাহ। জানবেন আবার আপনার সকলের জান আল্লাহর কবজায় আছে, এইটা মাথায় রাখতে হবে। মুসলমান যদি দুটো আয়াতের উপরে বিশ্বাস আর আমল নিয়ে আসে, জেনে রেখে দিবেন পাক্কা মুমিন হয়ে যাবে। নাম্বার 1 সূরা ফাতিহায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারু কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহায় আমরা নামাজে পড়ি না বাবা? পড়ি। কিন্তু দুঃখের বিষয় আপনি ওয়াদা করছেন, ওয়াদা আপনি খিলাফ করেন। মুসলমান নামাজে ওয়াদা করছে আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না, তাইলে আপনার আর টলমল করা যাবে না। আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা যাবে না। আল্লাহ ব্যতীত অপরকে আপনি রব হিসাবে গ্রহণ করতে পাবেন না। চলুন দ্বিতীয় নম্বর, কোরআনে সূরা বাকারার প্রথমেই আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সন্দেহ করবেন না। আর এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। আমাদের সমাজের কিছু লোক বলছে এই মৌলবীরা সমাজকে কি করেছে, জঙ্গলের ভেতরে ভরে রেখে দিয়েছে।
নামাজ পড়ো, রোজা রাখো, টুপি লাগাও, দাড়ি লাগাও, এই লিবাস পরার কি দরকার আছে? মৌলবীরা যদি পড়ে, আমি যেরকম পোশাক পরতে পারি। যেমন এখনকার অনেক শিক্ষিত মেয়ে বলছে মৌলবীরা কি জানে, এখন মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো না কি পোশাক পরবো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা এখনকার মহিলাদের, শিক্ষিত মেয়েদের একটা মেন্টালিটি দাঁড়িয়েছে যে মৌলবীরা ধোঁকা দিচ্ছে, না আমি ছোট পোশাক পরবো, এটা মডেলিং, এরা পুরনো যুগের লোক। আমার ভাই, আমার মা, আমার বোন, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জানবে গোটা মায়াপুরে সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না, উলঙ্গ ঘুরে বেড়ায়। আর তুমি যদি নারী হও, আল্লাহ তাআলা তোমার জন্য আদেশ দিয়েছে, তুমি যদি মুমিনা হতে চাও, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহি, নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন নারীদের জন্য পর্দা ফরজ। পর্দা মানে মাথা থেকে পায়ের নিচে পর্যন্ত ঢাকা, শরীরের প্রত্যেকটা অঙ্গ ঢাকা, জানো না? দেখুন রাসূলের হাদিস কত সত্য। আমি কালকের জলসায় বলেছি দক্ষিণ দিনাজপুরে যে ভাই শোনো, আজকের সমাজ মনে করছে আপনি মুফতির কাছে পার্সোনাল ফতোয়া নিতে যাবেন, কেউ ফতোয়া দিই না, কিন্তু আজকে আমি বলে যাচ্ছি বাস্তব সত্য কথা, কোনো মুফতি, কোনো মৌলবি যদি আমার এই ফতোয়া কেটে দেয়, আমি জীবনে আর সমাজে বক্তব্য দেব না। আপনি সেই মুফতিকে সেই দিনে নিয়ে আসবেন, আমি যেদিনে বাবুনপুকুর মাদ্রাসায় আসব আমার জলসার দিনে, যে ইয়াসিন সাহেব এটা বলেছে, আপনি দাঁড়িয়ে ইয়াসিন সাহেবকে অপমান করবেন, স্টেজে কেটে দিবেন কথাটা। কি আমাদের দেশের মুসলিম মহিলারা চাকরি করতে যায় না স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আমি বলে যাচ্ছি হারাম। মেয়েরা কল সেন্টারে চাকরি করবে, মেয়েরা ল্যাবরেটরিতে গিয়ে চাকরি করবে, যেখানে ছেলে মেয়ে একসাথে আছে, ইসলামী শরীয়তে হারাম। যদি এই ফতোয়া কেউ কেটে দেয়, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আমি ইয়াসিন চ্যালেঞ্জ করে বলে গেলাম। যদি বলে কেন, যতগুলো মহিলা চাকরি করে সরকারি চাকরি, তাদের যে বিয়ে হয়েছে 100টা চাকরিজীবী মেয়ের মধ্যে 80টা লোক, 80টা মেয়ে তাদের দাম্পত্য জীবন সুখী নয়, তাদের স্বামীরা সুখী লয়, কেউ রেঁধে ভাত খেতে হয়, রেঁধে ভাত। এটা রেকর্ডিং হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ শুনবে, যে মহিলারা চাকরি করেন তারাও শুনে যান। যদি বলেন সংসার কি করে চলবে, আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়েছে পুরুষকে সে হালাল রুজি রোজগার করে এনে তোমাকে দিবে, তোমাকে সন্তুষ্টি প্রকাশ করে যেটাই হালাল রুজি দিবে। মেটার করছে ইসলামী শরীয়তে হালাল, ভালো খাওয়াটা ইসলামে মেটার করে না, ইসলামে মেটার করছে হালাল খাওয়া। তুমি সুদ খেয়ে বড় লোক হয়ে খাসির মাংস খাবে, দামি দামি জিনিস খাবে, এটা ইসলামে মেটার নয়। শুনেলেন? ওই জন্য রাসূলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন সব থেকে কম বেতন ইমামদের, ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন ইমামদের, সব থেকে দামি খাবার কিন্তু ইমামদের। আপনারা বাড়ি থেকে কি খেয়ে না? আমাদের সামনে বাবু বাড়িতে নিয়ে গেল, আসা মাত্র একটা ডালি করে 500 টাকা কিলো আঙ্গুর, 200 টাকা কিলো আপেল, দামি কলা, দামি বেদনা, কমলা লেবু, কল্পনাও করতে পারি। একটা আঙ্গুর ছিঁড়ে খেলাম, শরীর চাইল একটা আঙ্গুর। আল্লাহ রুজি মেপে দিয়েছে, তুমি খেতে পারবে না। আল্লাহর রাস্তায় থাকো, ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। হে আমার মুসলিম যুবক যুবতী, আমার ভাই, সবাই আজ থেকে 5 ওয়াক্তের নামাজি ও হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ একজনাও কাজা করবেন না, নামাজ হার হালতে পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে হালাল রুজি মানে এটা নয়। আমরা অনেকে মনে মনে করি
আম্বানি তো আমাদের দেশের নামাজি নয়, আদানি তো নামাজি নয়, তারা তো বেঈমান কাফের, ঠিক কি না? তাহলে আল্লাহ তাদেরকে এত দৌলত দিয়েছে। দৌলত আলাদা জিনিস আর ইজ্জতের রুজি আলাদা জিনিস, এই দুটোর মধ্যে ফারাক আছে। যারা মনে করছেন যে মৌলী সাহেব জানে না, টাকা থাকলে তবেই ভালো মন্দ খাওয়া যায়, নাইলে খাওয়া যায় না, তোমার বিশ্বাস আল্লাহর প্রতি নেই। আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে সাবধান বাণী দিলেন, কাদের জন্য? মুমিনদের জন্য। কি সাবধান বাণী দিলেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের সন্তানকে কতল করো না। দরিদ্রতার ভয়ে কেন? সকালে বলুন রুজির মালিক কে? যাদের মনে হচ্ছে টাকাতে সুখ আছে, টাকা থাকলে সুখ পাওয়া যাবে, তাদেরকে অনুরোধ করব, একবার আল্লাহর ওয়াস্তে সকালবেলায় ট্রেনে চাপবেন, ধুবুলিয়ায় কলকাতা চলে যান। কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকাই কত সুখ। তার ঘর থেকে, গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা পেয়েছে, কিন্তু জেলের ভেতরে পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে। মাথায় রাখবেন, আল্লাহ আমাদিকে উলামাদিকে সম্পদ দেয়নি, কিছুই দেয়নি, কিন্তু মাথায় রাখবেন যেখানে যাই খাবারটা কুমা হতে পারে, আল্লাহর কসম ইজ্জতের খাবার। হাতটা ধুইয়ে দেয়, দস্তরখান স্লিপটি হাজির, হাত ধুইয়ে দেয়। আমি 2 মাস আগে গুজরাট গিয়েছিলাম, 2-3 মাস আগে গুজরাট আর মুম্বাই প্রোগ্রাম ছিল। তো আমি গুজরাটে ছিলাম প্রায় 4-5 দিন বন্ধুর বাড়িতে। আমাকে একদিন বললে, হুজুর হোটেলে খেতে নিয়ে যাও। ভালো জিনিস, চলো। আমি যে মাদ্রাসায় পড়তাম তার কাছাকাছি হোটেল, সিগিরিন হোটেলের নাম, দামি হোটেল। ঢুকলাম তো আমার কাছে কার্ডটা নামিয়ে দিলে, হুজুর অর্ডার করুন। আমি বললাম, দুধ, আমরা মৌলী সাহেবরা কোথা খেতে জানি? আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, অর্ডার তুমি করো, আমি খাবো, অসুবিধা নেই, খাবার হালাল হতে হবে, বাস। অর্ডার করলো মালাই তন্দুরি। কি বুঝলেন? কৃষ্ণনগরেও পাবেন না, কলকাতাতেও পাবেন না, মালাই তন্দুরি। এরকম কাঁচের গিলাস, এর থেকে উঁচু, তন্দুরিটা তার ভেতরে হয়েছে, চারিদিকে মুরগির রানটা মালাই দিয়ে আছে। আমি দেখলাম আর আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ রুজির মালিক তুমি, আল্লাহ ইজ্জতের রুজি তুমি দাও। আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, দাওয়াত নিতে পারিনি, এত দাওয়াত। বিশ্বাস করুন, আপনাদের এখানে মার্কাজ কোথায়? কৃষ্ণনগরে সিংহাটি, মাশাআল্লাহ। আপনি সেইখানে চলে যান, দেখবেন যেদিনে জোর হয় সেখানে খাঞ্চাই খাবার দেয় না, প্লেটে খাঞ্চাই 4 জন করে খায়, তাই না? সেই 4 জন যখন খাবার খায়, ডাল আলু যদি দেয়, কি মনে হয় এত সুন্দর রান্না? একজন বড় লোক, আমাদের এলাকার রাইস মিলের মালিক, মাদ্রাসায় এসছে, আমাদের কি রান্না হয়েছে? বলো ভাই একটু পুঁই শাক আলু ডাল হয়েছে, একটু টেস্ট করে যাও। না না খাবো না। খাও না, একটু কাপে করে আব্বাজি বললো নিয়ে এসে দাও। বলছে দারুণ টেস্ট। আমি বললাম এইটা হচ্ছে ইখলাস, হালাল রুজির বরকত। বাড়িতে দেশি মুরগিটাও জানা সুন্দর লাগবে, আপনি ওই দস্তরখানে বসে যখন হালাল খাবারটা খাবেন, ডাল আলুটা তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে। চলে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মেটার দামি খাবার আর টাকা নয়, হালাল রুজি। আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে বড় আযাবের নাম হচ্ছে অভাব। সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার পরিবারকে বলুন বাড়িতে 5 ওয়াক্তের নামাজ জারি করতে, বরকত আর আপনাকে কোথাও খুঁজতে হবে না, বরকত আল্লাহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে নামাজ নিয়ে আসুন, বাড়িতে কোরআনের তালিম নিয়ে আসুন, তেলাওয়াত হোক বাড়িতে কোরআনে, আপনার পরিবারে তেলাওয়াত হোক। আপনি ট্রেনে কলকাতা যাচ্ছেন ধুবুলিয়ায় চেপে, আর এখন মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? যাই, অ্যাপস লোড করুন, কোরআন পড়তে পড়তে যান, কোরআন পড়তে পড়তে। আমি যখন প্লেনে উঠি, মুম্বাই যাই, দিল্লি যাই, গুজরাট যাই, ত্রিপুরা যাই,
আমি প্লেনে কানে হেডফোন লাগাই আর কোরআন পড়তে পড়তে চলে যাই। কোরআন পড়তে পড়তে পানির পিয়াসও লাগে না। আমার মুসলিম ভাই, আমার ইমানদার ভাই, ওই জন্য অনুরোধ করছি, আমাদের সমাজের অনেক লোক আছে, তারা সমাজে চায়ের দোকানে বলে, আরে মৌলী সাহেবরা বললে কি হবে, আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা না রাখতে পারি, আমাদের মতো ভালো লোক কেউ। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। চায়ের দোকানে ফুটানি করে, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমার মতো ভালো লোক পাবি না, কেউ নেই। এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ, শুনে যান। এক নম্বর হচ্ছে, সত্যিকারই কি তারা ভালো লোক? হ্যাঁ, ভালো। তারা মদ খায় না, গাঁজা খায় না, সুদ খায় না, কোনো কিচ্ছু করে না, সব দিকটা ভালো, কিন্তু তারা নামাজ রোজা দিনদার নয়, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়। তারা যাকাত দেয় না, গরিবের খেয়াল রাখে না, তারা খালি নিজেদেরটা বুঝে বাকি নামাজ রোজা করে। আমি যতগুলো মনীষীর নাম প্রথমে করলাম, এরা সবাই কিন্তু এ গ্রেড মানুষ এবং ভালো লোক। ঠিক বললাম না ভুল বললাম? সবাই ভালো লোক, আমাদের কাছে সম্মানিত। এরপর বলুন, এই ভালো লোক এরা যে মারা গেছে, আপনার প্রশ্ন হবে কিয়ামতের দিনে এদের কি হবে? আমরা পাগলকে হেনস্থা করি না? পাগল, ও ওটা পাগল, ওর কথা শুনেন না, ও পাগল, এটার কথা শুনেন না, আমরা বলি, হেনস্থ করি। কিন্তু আপনার জানা আছে কিয়ামতের দিনে পাগলরা বিনা হিসাবে জান্নাতে যাবে। পৃথিবীতে দুটো বড় জঙ্গল, একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই দুটো জঙ্গলে যে আদিবাসীরা আছে, যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি, আল্লাহ কিয়ামতের দিনে দুটো দরজা খুলবেন, একটা জাহান্নাম আর একটা জান্নাতের। তাদেরকে অর্ডার দেওয়া হবে, তোমরা পছন্দ মতো রাস্তায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যাদের কাছে দ্বীন পৌঁছেছে, আল্লাহ দাওয়াত পৌঁছেছে, ধর্মের কথা পৌঁছেছে, অথচ তারা আল্লাহকে চিনতে পারেনি, রাসূলকে চিনতে পারেনি, তারা যত দামি মানুষ হোক, ভালো কাজ করবে, কালমা না পড়ার কারণে ভালো কাজের বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিছু। যদি বলেন কেমন করে? আমরা স্কুলে যাই না, স্কুল না, এটা স্কুল তো। এই স্কুলের যে হেডমাস্টারের কামরা আছে, খুলে দেখবেন মাথার উপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, শরৎচন্দ্রের ছবি আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে, তাদের জন্ম এবং মৃত্যু পালন করবে। ঠিক বললাম না ভুল বললাম? এটাই তাদের দুনিয়ায় পাওনা, পরকালে আল্লাহর কাছে কিছুই থাকবে। এই আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে কোথাও বাড়ি হবে, চাপড়া ফাপড়া একটা ছেলে ডিফেন্সে চাকরি করে, নদিয়ার ছেলে। আমাকে রাত 12টায় একদিন ফোন করেছে, 1 বছর আগে। আমি কোনো জলসায় পড়েছিলাম, সালমান খানকে তার ফ্যামিলিকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক বলেছি, আজকে আবার বলে গেল। কেউ বাপের বেটা কোনো মৌলবি থাকলে তাকে ধরে নিয়ে এসে প্রমাণ মুসলিম, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। তো সে আমাকে বলছে, আপনি 2 টাকার মৌলবি, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে ডিফেন্সের চাকরি করে। আমি কোথায় ডিউটিতে আছো? কাশ্মীরে। মাশাআল্লাহ, কি হয়েছে বলো? বলে আপনি বলেছেন সালমান খান মুসলমান নয়, আপনি জানেন কত দান করে? আমি বললাম, তুই জানিস বিল গেটস কত দান করে? তাহলে বিল গেটসের থেকে মুমিন কেউ বড় হতে পারে? আমি বললাম, ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান এখনো হয়নি। তুমি চাকরি পেয়েছো, চুরি করে চাকরি নিয়েছো, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। তুমি যদি সত্যিকারীর জ্ঞানী হতে, ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান থাকতো, তা না হলে আমার সঙ্গে কথা বললে তোমাদের মতো মূর্খ জাহিলের সঙ্গে আমি কথা বলবো না। আগে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করো, তোমার গ্রামের ইমামকে জিজ্ঞেস করো। কেউ যদি মুশরিক হয়, আল্লাহ ব্যতীত অপরের উপাসনাকে জিনা করানো হচ্ছে আমাদের যুবক যুবতীদিকে ঠান্ডা মাথায়। কারা? ইহুদি নাসারা। আমি এতগুলো আলোচনা এখানে কেন করছি জানেন? আরো অনেক আলোচনা আছে, আজকে যতটা হবে হবে, বাকি আলোচনা আমি বাবুনপুকুর মাদ্রাসায় করব। কেন বলছি? এই আলোচনাটা আমার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি যে জায়গায় আছেন, আপনার ইমানের খাতরা নিয়ে আপনি বসে আছেন।
কেন? বেঈমান কাফেররা জাল ছুড়ি লিখেছে, জালের ভেতরে যেন খালি ঢুকে পড়ে। কি? তারা আপনাকে ঠান্ডা মাথায় যে জিনাগুলো করাচ্ছে, আমাদের মতো অনেক আলেমরাও ধ্যান দিই না। কেন? আমাদের মন পরিষ্কার, কিন্তু আমি গবেষণা করে দেখলাম যে এরা ঠান্ডা মাথায় ইহুদি নাসারা খ্রিস্টানরা কিভাবে আমাদিকে জিনা করাচ্ছে। নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। সবগুলো এক একটা জিনার চ্যাপ্টার। তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতী স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে দিয়ে পাপ করাচ্ছে। আমি কেন বললাম? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে মডার্নিং হয়ে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে, আপনাকে আমাকে আমাদের ঈমান বাঁচাতে হবে। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তানের, আমাদের পরিবারের ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের। তারা রায় দিয়েছে ভারতের সমকামী লীগের, আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, এই পশ্চিম বাংলার মাটিতে সব থেকে বেশি মুসলিম যুবকরা সমকামীতে লিপ্ত হয়েছে 3টে জেলার মারাত্মকভাবে মুসলিমরা। এক হচ্ছে মালদা, 2 হচ্ছে মুর্শিদাবাদ, 3 নম্বর হচ্ছে নদিয়া। এই 3টে জেলা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে এই সমকামীতে। কারা? মুসলিম যুবকরা। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে আমি মিটিং করেছি, গোপন মিটিং। আমি নাম করব না কোন কোন কলেজের, তা না হলে তাদেরকে টার্গেট করা